ব্রেকিং নিউজ, কত ধাপে কার্যকর হবে পে স্কেল এ নিয়ে আজ জরুরি বৈঠক ডেকেছেন মন্ত্রিপরিষদ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি এখন চূড়ান্ত মুহূর্তে এসে দাঁড়িয়েছে। নতুন এই বেতন কাঠামো কতটি ধাপে এবং কিভাবে মাঠ পর্যায়ে কার্যকর করা হবে তা নিয়ে আজ সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্ত্রিপরিষদের এই বিশেষ বৈঠকটিকে কেন্দ্র করে সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা, জল্পনা কল্পনা এবং কৌতূহল বিরাজ করছে। প্রশাসন থেকে শুরু করে মাঠ পর্যায়ের সাধারণ কর্মচারী সবার নজর এখন আজকের অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ মন্ত্রিপরিষদের মিটিং এর দিকে। দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এত দীর্ঘ সময় পর নতুন বেতন কাঠামো আসায় স্বাভাবিকভাবেই কর্মচারীদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে এই পে স্কেলটি কতটি ধাপে বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখন সচিবালয়ের ভেতরে বাইরে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ চলছে। সরকারের একটি বড় অংশ এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের একাংশের মধ্যে ৩ ধাপে এই পে স্কেল কার্যকর করার ব্যাপারে প্রাথমিক আলোচনা চলছিল এবং এমন একটি সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। কিন্তু কর্মচারীদের পক্ষ থেকে এই ৩ ধাপের প্রস্তাবের তীব্র বিরোধিতা করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সাধারণ কর্মচারীদের স্পষ্ট দাবি হচ্ছে দীর্ঘ ১ দশক পর যেহেতু পে স্কেল দেওয়া হচ্ছে, তাই এটি যেন কোনো অবস্থাতেই ধাপে ধাপে না করে এককালীন বা একটি ধাপেই শতভাগ মূল বেতন সহ কার্যকর করা হয়। কর্মচারীদের যুক্তি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত। কারণ ৩টি ধাপে বাস্তবায়ন করার অর্থ হলো পুরো প্রক্রিয়াটি ৩টি ভিন্ন অর্থবছরে গিয়ে ঠেকবে। আর এই দীর্ঘ ৩ বছরে দেশের বাজার দর ও মুদ্রাস্ফীতি যেভাবে বাড়বে তাতে ধাপে ধাপে পাওয়া বর্ধিত বেতনের কোনো সুফলই কর্মচারীরা ভোগ করতে পারবে না। বাজারে জিনিসপত্রের দাম বাড়লে এই বাড়তি টাকা কোনো কাজেই আসবে না, তাই তারা এক ধাপেই শতভাগ বেসিক কার্যকরের দাবিতে অনড় রয়েছেন। ৩ ধাপের গুঞ্জন এবং ১ ধাপের কর্মচারীর দাবির এই রেষারেষির মধ্যেই নির্ভরযোগ্য ও অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে এক নতুন ও চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে। জানা গেছে, মন্ত্রিপরিষদের আজকের এই বিশেষ বৈঠকে শেষ পর্যন্ত মধ্যপন্থা অবলম্বন করে ২টি ধাপে নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারের আর্থিক সামঞ্জস্য রক্ষা এবং কর্মচারীদের দাবি, এই ২টির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই ২ ধাপের ফর্মুলা সাজানো হয়েছে। সূত্র মতে, প্রস্তাবিত এই সিদ্ধান্তের প্রথম ধাপটি আগামী ১ জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যেখানে কর্মচারীদের বর্ধিত মূল বেতন বা বেসিক পে প্রদান করা হবে। আর দ্বিতীয় ধাপটি কার্যকর হতে পারে আগামী বছরের জানুয়ারি মাস থেকে। তো দর্শক, যে ধাপে কর্মচারীদের সকল প্রকার ভাতা এবং পেনশনভোগীদের বর্ধিত সুবিধা ও পেনশনের অংশটি যুক্ত হবে। এই ফর্মুলাটি যদি আজ পাস হয় তবে তা কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা এখনো সরকারি সিলমোহর পায়নি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ সন্ধ্যার পর যখন মন্ত্রিপরিষদের নীতি নির্ধারণী বৈঠকটি শুরু হবে, তখনই নির্ধারণ হবে লাখ লাখ সরকারি কর্মচারীর আগামী দিনের আর্থিক ভাগ্যের রেখাচিত্র। আজকের এই মিটিংয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদের শীর্ষ কর্মকর্তারা কিন্তু সমস্ত খসড়া ও আর্থিক খতিয়ান পর্যালোচনা করে চূড়ান্ত ঘোষণা তৈরি করবেন। বৈঠক শেষ হওয়া মাত্রই ভেতরের সব খবর এবং আসল সিদ্ধান্তটি সবার আগে আপনাদের সামনে আমরা নিয়ে আসব। তাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবং পে স্কেল সংক্রান্ত পরবর্তী প্রতি মুহূর্তের লাইভ আপডেট ও নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরো দেশ যেখানে এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে, সেখানে একজন সচেতন নাগরিক হিসেবে, সরকারি কর্মকর্তা হিসেবে আপনার
মতামত কি? আপনি কি সরকারের এই সম্ভাব্য ২ ধাপের সিদ্ধান্তকে সমর্থন করছেন নাকি কর্মচারীদের দাবি অনুযায়ী ১ ধাপে শতভাগ কর্মচারীদের পক্ষে মত দিচ্ছেন? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানান।